الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. يقول المؤلف رحمه الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাল তিনি বলেছেন সাবআতুন মানে সাবআতু আশখাসিন, এখানে আছে সাবআতুন মানে সাত, সাত দিয়ে তো আর অনুবাদ করে হবে না, তাহলে এখানে উজ্জ আছে, কি আছে? সাত প্রকারের লোক রয়েছে, হ্যাঁ, বা সাত শ্রেণীর মানুষ রয়েছে। সাবআতু আশখাসিন বা সাবআতু আসনাফিন মিনান নাস, সাত প্রকারের মানুষ আছে। ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, যাদেরকে আল্লাহ ছায়া করবেন তার ছায়ায়। ইউযিল্লুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ছায়া করবেন, ফি যিল্লিহি তার ছায়ায়, আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া মানে আল্লাহর ছায়ার অর্থ কি? আল্লাহর জাতের ছায়া নয়, এরকম কথা বললে কুফরি হবে। তাহলে কিসের ছায়া? হয় আল্লাহর আরশের ছায়া, যেমন অন্য আরেকটি রিওয়ায়াতে আছে ফি যিল্লি আরশিহি, তো আল্লাহর আরশের ছায়া বলা যেতে পারে ওই হাদিসের আলোকে। অথবা বলা যায় ফি যিল্লিহি মানে আল্লাহর তৈরিকৃত স্পেশাল ছায়া। যেমন কাবা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মানে আল্লাহর ঘর মানে কি? আল্লাহর বসবাসের ঘর, আল্লাহর স্পেশাল আদেশের মাধ্যমে যে ঘর তৈরি হয়েছে, প্রাচীন ঘর। আল্লাহ স্পেশাল আদেশ করেছেন ফেরেশতাদেরকে, আবার আদম আলাইহিস সালামকে, আবার ইব্রাহিম আলাইহিস সালামকে, যে ঘর তৈরি করো। বাইতুল্লাহ এই জন্য তার নাম। আর না হলে তো সারা দুনিয়া আল্লাহর, সমস্ত জমিন আল্লাহর, আমার বাড়িও আল্লাহর, আপনার বাড়িও আল্লাহর, এই তো বিল্ডিংও আল্লাহর। আল্লাহ নাই না, সবই তো আল্লাহর। মসজিদ, মসজিদ আর একটু খাস আল্লাহর ঘর, আর বাইতুল্লাহ কাবা ঘর একেবারে খাস থেকে খাস বিশেষ আল্লাহ পাকের ঘর। তো বাইতুল্লাহ যেমন বলছি ওই রকমই আল্লাহর ছায়া, মানে আল্লাহর তৈরিকৃত ছায়া। যেমন বাইতুল্লাহ আল কাবা ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর মানে আল্লাহর স্পেশাল তৈরিকৃত আদেশ অনুক্রমে তৈরিকৃত ঘর, প্রাচীন ঘর। তো ফি যিল্লিহি মানে আল্লাহর স্পেশাল তৈরিকৃত ছায়া, যে ছায়া থাকবে বিচার দিবসে সেই ছায়া আল্লাহর ছায়া দান করবেন, অথবা আল্লাহর আরশের ছায়া বলা যেতে পারে, দুটি অর্থ নেওয়া যেতে পারে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, এমন এক দিনে, এমন এক দিবসে, লা যিল্লা যেখানে কোনো ছায়া হবে না, ইল্লা যিল্লুহু তার ছায়া ছাড়া, আল্লাহ পাকের তৈরিকৃত ছায়া ছাড়া, অথবা ইল্লা যিল্লুহু মানে ইল্লা যিল্লু আরশিহি, আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া। সাত প্রকার লোক কারা কারা? আল ইমামুল আদিল মানে হুম, তারা হচ্ছেন, তাহলে হুম এখানে উজ্জ্ব আছে, তারা হচ্ছেন আল ইমামুল আদিল। অন্য হাদিসে রয়েছে, যেটা আমি ছোটকালে মুখস্থ করছি, ইমামুন আদিলুন নাকিরা করে আছে, আল দিয়ে নেই, ইমামুন আদিলুন। শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এখানে আছে, ওই হাদিস আছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আগে পরেও আছে, সাতটার মধ্যে একটু আগে পরে করেও আছে। প্রথম হচ্ছেন আল ইমাম আল আদিল, নাই পরায়ণ নেতা, শাসক। ইমাম মানে এখানে মসজিদের ইমাম নয়, যদি মসজিদের ইমামের আলাদা ফজিলত আছে, কিন্তু এখানে ইমাম মানে হচ্ছে যার ওপর ইমামাতে উজমা, বৃহৎ ইমামত ন্যস্ত হয়েছে। হ্যাঁ, তো বৃহৎ ইমামত হচ্ছে দেশের নেতৃত্ব, গোটা দেশের মালিক যিনি, মুসলিম, এবং যদি ন্যায় পরায়ণ হয়, সৎ হয়, নামাজি, আল্লাহ ভীরু এবং ন্যায় বিচার করে, ন্যায় নীতি অবলম্বন করে, তার জন্য এই ফজিলত, তার জন্য এই ফজিলত আল্লাহ পাকের আরশের ছায়ায় কাল কিয়ামতে অবস্থান করবে। দুই নম্বরে হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এমন এক যুবক, যেই ব্যক্তি বা যেই যুবক লালিত পালিত হয়েছে। নাশা মানে লালিত পালিত হওয়া, আগে বাড়া, হ্যাঁ, বেড়েছে, বড় হয়েছে। ফি ইবাদাতি রাব্বিহি, তার রবের ইবাদতের মাধ্যমে, মানে ছোট কাল থেকে, বাল্য জীবন থেকে ও যৌবন কাল থেকে আল্লাহর ইবাদতের উপরই লালিত পালিত হয়েছে। 7 বছর বয়স থেকে বাবা মা নামাজ শুরু করিয়ে দিয়েছে, নামাজের ওপর, রোজার ওপর তরবিয়ত হয়েছে, নেক আমলের ওপর, সত্য কথা বলার ওপর, ভালো চরিত্রের ওপর, ভালো পড়াশোনার ওপর, ইসলাম শিক্ষার ওপর, এইভাবে লালিত পালিত হয়েছে। শাবুন নাশা, অন্য হাদিস রয়েছে ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত,
একই অর্থ, ইবাদতে রব্বিহিম। তাহলে যুবকের ফজিলত রয়েছে, যুবকের ইবাদত এবং বৃদ্ধের ইবাদত বা বয়সপ্রাপ্ত ব্যক্তির ইবাদতে পার্থক্য আছে ফজিলতের দিক দিয়ে। কারণ যৌবনকালে অনেক পাপ হওয়ার সম্ভাবনা আছে, তার মধ্যে বেশ কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছেন যেগুলি পাপের দিকে নিয়ে যায়, সেটাকে সে আয়ত্তে রেখেছে, কন্ট্রোলে রেখেছে। এবং যৌবনকালে ওই রকমের দূরদর্শিতা আসে না, জানি এই অন্যায় করে দিলে কি হবে, মদ খেলে কি হবে, জুয়া খেললে কি হবে, ব্যভিচারে লিপ্ত হলে কি হবে। একটা যুবক 18 বছর, 16 বছর, 20 বছরের ছেলে তেমন বুঝে না, কিন্তু একজন 40 বছরের মানুষ, 50 বছরের মানুষ দুনিয়ার অনেক কিছু বুঝে, পরিণতি সম্পর্কে সে চিন্তাশীল, কি হইতে পারে আমার দিন দুনিয়ার ক্ষেত্রে, মান সম্মানের ক্ষেত্রে সব চিন্তা করে। এটা 18 বছরের ছেলে মান সম্মান চিন্তা করবে তার, না তার বাবা, না তার মায়ের, না তার বংশের, কোনো চিন্তা করবে না। তাহলে এইসব পাপের সম্ভাবনা এবং কারণ থাকা সত্ত্বেও সেই যুবক পাপ করেনি, নেকির কাজের উপর লালিত পালিত হয়েছে। যুবক বয়সে খেলাধুলা মানুষ ভালোবাসে। আপনার বয়স যখন 16 বছর 18 বছর ছিল তখন কত রকমের খেলাধুলায় আপনার মানে আগ্রহ ছিল, খুব ভালো লাগতো, মজা লাগতো, খেলা দেখতে ভালো লাগতো, গুলি খেলা পর্যন্ত, গুলি খেলাও ভালো লাগতো, খেলতে না পারলে দেখতে ভালো লাগতো। কিন্তু এখন কি লাগবে 30 বছর 40 বছর বয়স হওয়ার পর না। এ সত্ত্বেও সে নামাজ থেকে গাফিল ছিল না, যৌবনকালে দিন থেকে গাফিল ছিল না, গুনহার কাজে লিপ্ত হইতো না। তাহলে যুবক ব্যক্তি যদি আল্লাহ পাকের ইবাদত মশগুল হয় তার বিশেষ ফজিলত রয়েছে কোরআন এবং হাদিস। এবং যুবকদেরকে দিয়ে ইসলামের যে খেদমত হবে বৃদ্ধকে দিয়ে হবে না, বৃদ্ধকে দিয়ে হবে না। কারণ বৃদ্ধ এমনি পারিবারিক দিক থেকে ব্যস্ত, সে যদি একটা ঝুঁকি নিতে যায় দিনে ইসলামের খেদমতে, না, অনেক বাধা তার জন্য, স্ত্রী বাধা, ছেলে মেয়ে বাধা, অর্থনৈতিক সমস্যা বাধা, অনেক কিছু বাধা, দায়িত্ব। কিন্তু একটা যুবকের না ব্যবহারী হয় না, সময় বেশি দিতে পারবে সে। কিন্তু একজন বিবাহিত মানুষ সময় দিতে পারবে না, একজন ছেলে মেয়েওয়ালা মানুষ এরকম সময় দিতে পারছে না হয়তো। যুবক অনেক খেদমত করতে পারে যদি সে সৎ নিয়ত রাখে। আল্লাহ পাক যেন মুসলিম উম্মার যুবকদেরকে নেক আমলের তৌফিক দান করেন, দ্বীন ইসলামের খেদমতের তৌফিক দান করেন। 3 নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আর এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত। মুআল্লাক মানে ঝুলন্ত, মসজিদে মন লটকা আছে, যেটাকে আমাদের একবারে আঞ্চলিক ভাষায় বলে, ওর মন অমুকের সাথে লটকে আছে, বলে না? তো মসজিদে তার মন লেগে আছে, তার চিন্তা যে কখন আজান হবে, কখন আজান হবে, মসজিদে যাব, এই পেরেশানি তার। দুনিয়ার কোনো ধান্দা নেই। তার মানে এই না যে দুনিয়া করবেন না, কারণ এমন কিছু ক্ষেত্র আছে দুনিয়া না করলে গুনাহগার হবে। মসজিদে যাওয়ার ক্ষেত্রে মাশাআল্লাহ খুব পটু, কিন্তু যদি নিজের স্ত্রী দায়িত্ব পালন না করে, হকের ক্ষেত্রে সে পানাহারের হকই হোক আর অন্য কোনো হকই হোক পালন না করে, গুনাহগার হবে না? হবে না? ছেলে মেয়েদের দায়িত্ব যদি পালন না করে, স্ত্রী হাসপাতালে পড়ে আছে, ছেলে অসুস্থ আছে, খোঁজ খবরই নেই, অত লোক না। আল্লাহর হকের ক্ষেত্রে নামাজই ভালো, কিন্তু মানুষের হকের ক্ষেত্রে নিজের ছেলেরই হক ঠিক করে আদায় করে না। ছেলে মেয়ে অসুস্থ, খোঁজ খবরই নেই, চলে গেছে কোথায় না। তো ঠিক রাখতে হবে, দাঁড়ি পাল্লা ঠিক রাখতে হবে, আল্লাহর হক ঠিক রাখতে হবে, মানুষের হকও ঠিক রাখতে হবে। তবে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত, দুনিয়া লোভী নয়, দুনিয়ামুখী নয়, বা খেলতামাশের সময় নষ্ট করেন। আজান হওয়ার সাথে সাথে বা তার আগে সে প্রস্তুত হয়েছে, উযু করে আগে থেকে প্রস্তুত, আজান হতে বা না হতেই সে মসজিদে টান দিয়েছে। আজান হচ্ছে এদিকে মসজিদে ঢুকে আগের কাতার ধরে নিয়েছে। এটা হচ্ছে মসজিদের সাথে অন্তর ঝুলে থাকা বা অন্তর লেগে থাকার অর্থ। এর অর্থ কখনো এই না যে সারাদিন মসজিদে বসে থাকবে আর রুজি রোজগার করবে না, ডিউটিও গেল না, আর ছেলে মেয়েদের দায়িত্ব পালন করে না, এদিকে বাবা মার দায়িত্ব পালন করে না, টাকা পয়সা অল্প স্বল্প আয় করে, নিজের খেয়ে দিয়ে এখানে শেষ করে, বাবা মায়ের খোঁজ নিতে পারে না, না, মোটেই সৎ লোক নয়। যে ব্যক্তি মানুষের হক আদায় করে না, শুধু আল্লাহর হক আদায় করে, সে কোনোদিন নাজাত পাবে না। আর মানুষের হক আদায় করেও কোনোদিন নাজাত পাবে না। বাবা মার হক খুব সুন্দর করে আদায় করে, টাকা পয়সা মাশাআল্লাহ, বাবা মার খুব সুখে রেখেছে তাদেরকে, কিন্তু নামাজ পড়ে না, কোনোদিন নাজাত পাবে না। আল্লাহ পাকের হক সুন্দর করে আদায় করতে হবে, আর মানুষের হক সুন্দর করে আদায় করতে হবে, হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ। তো মসজিদে অন্তর লেগে থাকার অর্থ তাহলে স্পষ্ট, তাই না?
ইবাদত বন্দেগী ফরায়েজ ওয়াজিবাত আদে ফরজ নামাজ বা জামাত আদি করবে। আউয়াল ওয়াক্তে যে পৌঁছিবে, আজানের সাথে সাথে গিয়ে পৌঁছিবে, যাতে করে সুন্নতগুলি ঠিকভাবে আদায় করতে পারে এবং আজান একামতের মাঝখানে সে দোয়ারও সুযোগ পায় ইত্যাদি ইত্যাদি। নামাজে কোনো রকম বিলম্ব না হয়, এমন নয় যে নামাজ পাই কিন্তু ওই শেষ রাকাত পায় পড়ায়, 2 রাকাত 1 রাকাত হওয়ার পর মসজিদে গিয়ে পৌঁছিল, জামাত পেল, আর না হলেও দ্বিতীয় জামাত। এরকম লোক নাই, এরকম লোকের জন্য এই ফজিলত নাই। এই ফজিলত প্রথম কাতারে একেবারে তাকবীরে তাহরিমার সাথে নামাজ পায়, আজান হওয়ার সাথে সাথে মসজিদে দাখিল হয়ে যায়, এইভাবে জামাত সহকারে নামাজ পড়ে তারা। তারপরে 4 নম্বর, তাই না, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আর 2 জন ব্যক্তি, এই 2 জন ব্যক্তি একই শ্রেণীর মানুষ, এরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। তাহাব্বা একে অপরকে ভালোবাসে, ফিল্লাহে আল্লাহর জন্য, আল্লাহর জন্য ভালোবাসে। তাহলে ভালোবাসা, ওকে টেলিফোন করে, ওর নাম্বারটা সেভ করে রেখেছে মোবাইলে, মাঝে মাঝে যোগাযোগ করে, খোঁজ খবর নেই, কেমন আছেন, ভালো আছেন, বা দাওয়াত করে, নিমন্ত্রণ করে, খাওয়াই, তার ঘরে যায়, তাকে দেখতে যায়, কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, দুনিয়ার খাতিরে নয় যে এই লোকটা বেশি পয়সাওয়ালা বা এই লোকটা এমন একটা চাকরি করে সেখানে যোগাযোগ রাখলে আমি অনেক কিছু ফ্রি পাবো। যার লন্ড্রিতে চাকরি করে আমাদের ভাই, জানতে পারছেন, লন্ড্রিতে চাকরি করে, এর সাথে যদি আমি খাতির বাতি রাখতে পারি, কাপড় ধোয়া সব ফ্রি, ঠিক না? এই জন্য খাতির। আজকালকার দুনিয়ার খাতির কিন্তু এরকম, লেমুজিন আছে কারো কাছে, লেমুজিন অথবা প্রাইভেট গাড়ি, এর কাছে প্রাইভেট গাড়ি আছে, এর কাছে মাইক্রো আছে, এর সাথে খাতিরটা রাখতে পারলে যে কোনো সময়, ভাই অমুক জায়গায় আমি আছি, এক্ষুনি আসছি, ভাই আজকে এয়ারপোর্টে যাবো, হাজির। এই দুনিয়ার খাতিরে এই সম্পর্ক আজকালকার সম্পর্ক না, এগুলি আল্লাহর জন্য সম্পর্ক নয়, এগুলো হচ্ছে দুনিয়ার খাতিরে সম্পর্ক। এই সম্পর্ক অধিকাংশ সময় অপছন্দনীয়, কখনো হারাম হইতে পারে, হারাম আর না হলে সব সময় অপছন্দনীয় সম্পর্ক। এই সম্পর্ক আমাদের নেই। ভাষার সম্পর্ক, আঞ্চলিকতার সম্পর্ক, ডিস্ট্রিক্টের সম্পর্ক, এলাকার সম্পর্ক, কোনো সম্পর্ক আমাদের না। আমাদের সম্পর্ক হচ্ছে আকীদা এবং ঈমানের সম্পর্ক, আমলের সম্পর্ক, আল্লাহ পাকের জন্য। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আমরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমরা সবাই দ্বীনকে ভালোবাসি, আমরা সবাই কোরআন কারীমকে ভালোবাসি, আমরা সবাই নামাজকে ভালোবাসি, আমরা সবাই মুমিন মুসলিম ভাইদেরকে ভালোবাসি। এরকম সম্পর্ক হইতে হবে। রাজুলানে 2 জন মানুষ একে অপরকে ভালোবাসে, বা 2 দল মানুষ, জরুরি নয় যে 2 জনই হইতে হবে। আপনার একদল মানুষ আরেক দলকে ভালোবাসছেন, এখানে একদল বসে আছেন, অপর তলে একদল বসে আছে, অন্য ভাষাভাষী, কিন্তু তাদেরকে আমরা ভালোবাসি, কি জন্য? ফিল্লাহ, আল্লাহর জন্য। তারাও দিন শিখে, আমরাও দিন শিখি, তারাও সুন্নত মোতাবেক আমল করে, শিরক বিদআত করে না, আমরাও করি না, তারাও নামাজি মানুষ, আমরাও নামাজি মানুষ, সেই জন্য ভালোবাসি। তো 2 জন মানুষ বা 2 দল মানুষ তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে একে অপরকে, ইজতামা আলাইহি, এবং একত্রিত হয় এর ওপর, ওয়া তাফাররাকা আলাইহি, আর পৃথক হয় এরই ওপর। এর অর্থ বাকি কে বলতে পারে? আমি অনুবাদ করলাম, এর ব্যাখ্যা করবে। হ্যাঁ, মানে ইজতামা আলাইহি মানে কি? তাহলে আল্লাহর জন্য সম্পর্ক রাখে, ওয়া তাফাররাকা আলাইহি মানে যদি সম্পর্ক ছেদ করতে হয় আল্লাহর জন্য। লোকটার সাথে ভালো খাতির ছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম যে না, লোকটা নামাজ ছেড়ে দিচ্ছে, ফজর নামাজ যায় না। নসিহত করলাম, উপদেশ দিলাম, শোনেন না। আজকাল ফিল্ম দেখা শুরু করেছে, কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, টেলিফোন নম্বর ছিল, ডিলিট, দরকার নেই, পারলাম না। ও দিনের দিকে আসবে না, ওর সাথে আমার দিনের আল্লাহ এবং রসুলের জন্য খাতির ছিল, ইসলামের জন্য খাতির ছিল, আর কোনো খাতির নেই। এটি হচ্ছে ইজতামা আলাইহি, বন্ধুত্ব স্থাপন করলো। ইজতামা আলাইহি তাহলে বন্ধুত্ব স্থাপন করলো আল্লাহর জন্য, তাফাররাকা বন্ধুত্ব ছিন্ন করলো আল্লাহর জন্য, এটি একটি অর্থ। আর কেউ কেউ বলেছেন যে দেখা সাক্ষাৎ করে, ইজতামা মানে দেখা সাক্ষাৎ করে, ইজতামা আলাইহি যদি দেখা সাক্ষাৎ করে একে অপরের সাথে, হ্যাঁ, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য দেখা সাক্ষাৎ করলেও আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার গরজে নয়। কখনো দুনিয়ার গরজ মানুষের সাথে সাক্ষাৎ করতে হবে, কিন্তু উদ্দেশ্য আমাদের হাসপাতালে দেখতে গেছি, দিনের গরজ। আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে গেছি, আপনার খোঁজ খবর নিচ্ছি বা আপনি নিচ্ছেন, দিনের গরজ, আল্লাহর জন্য। আর যদি পৃথক হয়, দূরে চলে গেছে, তার মানে এই নাই যে ভুলে গেছি, আল্লাহর জন্য ভালোবাসে। আপনি আছেন বাংলাদেশে, এক্সিট চলে গেছেন, আরেকজন আছে সৌদি আরবে, তো ভালোবাসে, কারণ আমার দিনই ভাই। একজন আরেক দেশে ছিল, সেই দেশে চলে গেছে, জিন্দেগিতে আর দেখা হবে না। আপনি আরেক দেশে চলে গেছেন, আর দৃষ্টি কোথায় চলে গেছেন, আপনার সাথে আর কোনোদিন দেখা হবে না। তাফাররাকা আলাইহি, জুদা হয়ে গেছেন, পৃথক হয়ে গেছেন দেহের দিক দিয়ে, কিন্তু অন্তরে মহব্বত ভালোবাসা আছে আল্লাহর জন্য, আল্লাহর জন্য ভালোবাসেন দিনী ভাইদেরকে। কি অর্থ?
ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন। কয় নম্বর? না, 5 নম্বর। 5 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন, এমন এক ব্যক্তি, তালাবাতহু ইমরাআতুন, আরেকটি হাদিস আছে দাআতহু ইমরাআতুন। তালাবাতহু তাকে তলব করলো, আর দাআতহু মানে তাকে ডাকলো, আহ্বান করলো। কি অর্থ? এমন এক মহিলা তাকে ডাকছে, জাতু মানসিবিন, যে সম্ভ্রান্ত বংশের, মানসিব ওয়া জামাল, এবং অত্যন্ত সুন্দরী। জামাল মানে সৌন্দর্য, আর মানসিব মানে হচ্ছে যাকে পোস্ট বলা হয়, অথবা সম্ভ্রান্ত পরিবারের বংশ বেশ সুন্দর, অথবা শক্তিশালী বংশের। কেন এই কথা কেন বলা হইল? কারণ এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারবে না। গ্রামের যদি চেয়ারম্যানের বাড়ির মেয়ে, জমিদারের বাড়ির মেয়ে, তাদের বিরুদ্ধে বললে খবর আছে। যদি বলে জমিদারের মেয়েটা বা ওর নাতনিটাকে দেখলাম অন্য ছেলের সাথে কথা বলতে, বললে কিছু রাখবে না, তাই না? এই জন্য দেখেও বলতে পারা যাবে। কিন্তু গরিবের মেয়ে হইলে মিথ্যা কথা বলে দিলে কি করবে? গ্রাম গঞ্জে এইরকম অনেক মিথ্যা অপবাদ দেওয়া হয় গরিব, অসহায়, দুর্বলদের উপর। বংশের দিক দিয়ে দুর্বল, লাঠির দিক দুর্বল। আমাদের সাথে কি বলে? এদের লাঠি বেশি, ওদের লাঠি কম। তো লাঠি নেই, ক্ষমতা নেই, যা ইচ্ছা তাই বলে নিল না। তো এই মহিলা ডাকছে প্রভাবশালী বংশের, কেউ কিছু বলতে পারবে না। যদি জানেও লোক, সমাজের লোক, যে এই কুকাজ করছে অমুক পরিবারের কোনো মহিলা বা কোনো মেয়ে, তবুও জবান খুলতে পারবে না, জিভা কেটে নেবে। ভয় আছে লোকের, সমাজের। আর সৌন্দর্যতাও আছে, আকর্ষণ, ওতেও একটা আকর্ষণ আছে। আর ডাকছে যে আসো আমার বাড়িতে আসো, কেউ কিচ্ছু বলবে না। বড় বড় পয়সাওয়ালা এবং যারা পদে নেতৃত্বে রয়েছে তাদের অবস্থা এরকম। তাদের বাড়ির খোঁজ খবর কে নিতে পারে? আর যদি খোঁজ খবর জানে, কে বলতে পারে? জান দেবে, গন্ডা লাগিয়ে দেবে, গন্ডা দিয়ে মারিয়ে দেবে। তো যেমন ইউসুফ আলাইহিস সালামকে ডেকেছিল কে? জুলাইখা। রানী, রানী নিজে ডাকছে। কারো বলার ক্ষমতা আছে? সারা বংশকে শেষ করে দেবে রাজা। রানী যদি বলে যে এদের বিচার করো তুমি, না হলে তোমার সাথে কোনো সম্পর্ক নাই, এরা আমার বিরুদ্ধে এরকম কথা বলে, তুমি বসে থাকবে? মারো এদেরকে সবকে। রানী আসল রাজাকে হ্যান্ডেল করছে, তাই না, স্বামীকে। তারপরে ওই অবস্থায় বেঁচে থাকা গুনাহ থেকে যেমন তেমন কথা নয়, যেমন তেমন ইমানের ব্যাপার সেবা নয়। সেই সময় ওই নেক ব্যক্তি, সৎ ব্যক্তি বলছে কি, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক দেখছেন, এবং আল্লাহ পাক সবার চাইতে সর্বশক্তিমান, তোমার বংশের চাইতে বেশি শক্তিমান। দুনিয়ার কোন লোক যদি কিছু নাও বলতে পারে, গ্রামের লোক কিছুই না বলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পকড়াও করবেন, ধরবেন, ছাড়বেন না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। একে আল্লাহ পাক তার স্পেশাল ছায়া দান করবেন কিয়ামতের দিবসে। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। অন্য হাদিসে এটি শেষখানে আছে, তার আগে আছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, আগে পরে আছে। আরেক ব্যক্তি বা আরেক শ্রেণীর মানুষ তাসাদদাকা বিসাদাকাতিন, দান করে বা দান করলো, ফাআখফাহা, আর লুকিয়ে দান করলো, গোপনে দান করলো, এমন ভাবে, হাত্তা এমন ভাবে, লা তা'লামা শিমালু, বাম হাত জানলো না, মা তুনফিকু ইয়ামিনুহু, যা ডান হাত দিয়ে খরচ করলো। ডান হাত কি যে খরচ করলো, কত টাকা দিল, বাম হাত জানতে পারল না। কেমন কথা, এমনটা হয় নাকি? হ্যাঁ, রূপক অর্থ যেটা বলে। ডান হাত খরচ করলে বাম হাত জানতে পারে না, মানে বাম পাশের লোক জানতে পারে না। আজকালকার লোক এইরকম খরচ করতে চায় না। আমার দেশের লোক ওয়াজ মাহফিলে আর সুরসার করে দোয়া দিতে হবে, নারে তাকবীর, আল্লাহ অমুক সাহেব এত টাকা দিলেন, অমুক চেয়ারম্যান সাহেব এত টাকা দিলেন, এই চিৎকার করে বলবে বক্তাগুলি, সুর করা বক্তা, তাহলে দান করবে। কে কত টাকা দিতে পারেন সব হাত উঠান। 50,000 টাকা দেনেওয়ালা কত লোক আছে, 20,000 ওয়ালা কত লোক আছে, তাই না? সেখানে দেবে। আর অধিকাংশ লোক ওয়াদা করে আর মুনাফিকি করে। এইরকম অধিকাংশ চাঁদা আদায় হয় না। দেখা গেল যে জলসাতে ওয়াজ মাহফিলে তো অনেক কালেকশন, আর পরে কালেকশন সারা বছর পেরেশান হয়ে তার চারানো আদায় হলো। কে 10 মণ ধান চাষিরা, কে 20 মণ ধান, কিন্তু লেখিয়ে দিল, শেষে 1 মণ আদায় করা মুশকিল, 1 মণ আদায় করা মুশকিল। আল্লাহু আকবার। দুনিয়ার জন্য এসব। আর নেক ব্যক্তি, যাকে আল্লাহ পাক স্পেশাল ছায়া দেবেন, আরো সে ছায়া দেবেন, সেই ব্যক্তি
লুকিয়ে, কাউকে দেখাতে চায় না, লুকিয়ে দান করে। যদি দানও করে মাহফিলে আমার নাম উল্লেখ করবেন না। কোন ব্যক্তি দান করেছেন বলে দোয়া করে দেন, যদি দোয়া চাইতেও হয়। কোন ব্যক্তি দান করেছেন, নাম বলার প্রয়োজন নেই। এখানে দেখবেন বিভিন্ন জায়গায় পানি আছে, সাবিল, বুঝেন তো, ফিসাবিল্লাহ পানি রাখা আছে, ফাইল ও খাইর, মানে কল্যাণকারী, নাম লেখা নেই যে অমুক অমুক সাহেব এই কাজ করেছেন, ঠিক না, ফাইল খাইর এই কাজটি করেছে। এরকম বহু, শুধু পানির ক্ষেত্রে না, এখানে বহু জিনিস তৈরি আছে, কে তৈরি করেছে, কোন ফাইল খাইর। বহু লোক এখানে দান করার জন্য আসে, বলছে নামটা, বলছেন নামের দরকার নেই, লিখুন ফাইল খাইর, কোন এক ব্যক্তি। এই হচ্ছে ইখলাস। কারণ আপনি এই দান করে কি চান? সুনাম, দুনিয়ার লোকের কাছে খ্যাতি, যে লোকে বলুক যে লোকটা খুব দান করে অমুক ব্যক্তি। কার কাছে চান আপনি? আল্লাহ পাকের কাছে। কি চান? সওয়াব চান, জান্নাত চান, জাহান্নাম থেকে বাঁচতে চান। তো সে আল্লাহ তো আলিমুন বিযাতি সুদূর, তিনি জানছে যে আপনার হাত পকেটে ঢুকেছে, কত টাকা বের করেছেন জানেন, কেন অন্য লোক জানবে? আর বিশেষ করে নফল দান খায়রাতের ক্ষেত্রে ফরজ যাকাত একটু জানিয়ে দিতে হবে। এখানে সাদকার কথা বলা হয়েছে, আর সাদকা মানে এখানে নফল দান, যদিও কখনো কখনো যাকাতকে সাদকা আরবি ভাষায় বলা হয়। আমাদের দেশের ভাষায় সাদকা মানে অতিরিক্ত দান খায়রাত, তাই না? আর যাকাত মানে ফরজ। যাকাত একটু মানুষকে জানিয়ে দিতে হবে, এই মাসলা মনে রাখবেন। জানা আছে না নেই? যাদের জানা নেই আজকে জানেন, যাকাত একটু জানিয়ে শুনিয়ে দিতে হবে। তার মানে আপনি প্রচার করে বাড়াবেন না গ্রামে, কিন্তু দেন, আসছে লোকজনকে দিচ্ছেন, এইরকম দেন, যাতে গ্রামবাসী আশেপাশের লোক জানতে পারে যে লোকটা যাকাত দেয়। কেন? কারণ যদি আপনি গোপনে দান করে দেন, এত টাকার মালিক, শুনে এর 5,000 রিয়াল সৌদি আরবে বেতন, আর জীবনে কোনোদিন দেখলাম না যে কাউকে গরিব মিসকিনকে কিছু দান করলো, বললো না? কিরিপন বকিল হারাম খায়, যাকাত খায়, নিজের যাকাত নিজেই খায়, বলবে না? ওই রকমই যদি কোন লোক ঘরে নামাজ পড়ে, ফরজ নামাজ, কি বলবো ওকে? বেনামাজি ভাই, ফজর নামাজে জান্নাত, আপনি কি আশেপাশের প্রতিবেশীদের কাছে আপনি বেনামাজি, সেই জন্য ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়তে হবে। যাকাত গ্রামে গিয়েছেন, আল্লাহ পাকে যাকাতের তৌফিক দিয়েছেন, নেশাবে পৌঁছে যাকাত আছে, যাকাত দেন, যাতে গ্রামবাসী কমপক্ষে জানতে পারে। পরিমাণ জানা যায় না, কিন্তু যাকাত দিচ্ছেন না আপনি, এরকম। কিন্তু যখন গরিব মিসকিনের বাড়িতে কিছু নফল, একটা লোক বাড়ি ভেঙে পড়ে গেছে ঝড়ে, বাড়িতে পানি নেই, বাথরুমের ব্যবস্থা নেই, দেবেন, মসজিদে বসে যাবেন, আর এই ডাক্তারে অমুকে ডাক্তারে, ওই অমুকে ডাক্তার, যাও যাও, তোমার বাড়িতে দিয়ে নাই, টিউবওয়েল নেই, নলকূপ নাই, যাও নলকূপ পয়সা নিয়ে যাও, এরকম করবেন না? খাবার নাই, যাও 1 বস্তা চাল আমার বাড়ি থেকে নিয়ে যাও, এরকম করবেন না? নেকি পাবেন না এরকম করে। যদি একেবারে লোক দেখানো নিয়ে থাকে তো কিছুই নেকি পাওয়া যাবে না, বরং শিরক হবে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? লুকিয়ে লুকিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে নিজের কাঁধে পিঠে আটার বস্তা উঠিয়ে রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গরিবের বাড়ি দিয়ে আসতেন, বিধবার বাড়িতে দিয়ে আসতেন, লুকিয়ে। তাহলে টাকা দিবেন মানুষের সামনে না, এটা গরিব লোক, বাড়িঘর ভেঙে পড়ছে, অথবা বাথরুম করতে হবে, কিছু করতে হবে, প্রয়োজন আছে, বুঝতে পারছেন, চিকিৎসা ছেলে মেয়েদের করতে হবে, গ্রামের লোকে জানে না, লুকিয়ে তার বাড়িতে যান, বাড়িতে দেখা করতে গেলেন, তার হাতে ধরেই দিলেন, কোনো লোকে জানতে দিলেন, হাতে ধরালেন, পাশের লোক জানতে পারলো না, বা লোক আছে বাইরে থাকেন, আমি একটু ওর সাথে কথা বলবো, চলেন একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে লুকিয়ে দিয়ে চলে আসলেন, কেউ জানতে পারলাম না। এটি হচ্ছে যে ডান হাত দান করলো, বাম হাত জানতে পারলেন না, এর অর্থ। আমাকে বলবেন, আপনার যদি সততা থাকে তো বলবেন যে দেখেন আপনাকে দিচ্ছি, আপনি কাউকে বলবেন না, এটা আপনার অতিরিক্ত ইখলাস। তারপরে যদি সে কোথাও বয়ান করে সেটা আপনার দোষ নেই। তো এইভাবে দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইনতুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, তোমরা যদি যাকাত সাদকা প্রকাশ করে দাও তাহলে এটি ভালো, এটা ফরজ যাকাতের ক্ষেত্রে। অথবা আরেকটি ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে, কখন দেখছেন যে আমার দাম দিয়ে এই বড় কাজ হবে না, একটা মসজিদ তৈরি করতে হবে, আমি 10,000 টাকা দেবো, 10,000 টাকা মসজিদ হবে না, 2 লাখ টাকা লাগবে, তাহলে কি করতে হবে? জানিয়ে দেন, আমি মাহমুদ, আমি 10,000 টাকা দিলাম। গ্রামের পয়সাওয়ালারা তখন দেখে, মাহমুদ যদি ওর 2,000 1,500 টাকা বেতনে যদি 10,000 টাকা দিতে পারে, তো আমাকে কত টাকা দেওয়া উচিত? জমিদার, আমার অনেক জমি জায়গা আছে, আমার অনেক ধন সম্পত্তি, অনেক বড় ব্যবসা আছে, আমি 20,000 টাকা দেবো, তখন কম্পিটিশন, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, তাই না? তো এইরকম যদি থাকে অবস্থা, তাহলে তখন জানিয়ে দিতে হবে নফল দান খায়রাত হইল। কিন্তু এইরকম যদি অবস্থা না থাকে তো জানিয়ে নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, আর তোমরা যদি গোপনে দাও ফকিরকে দেওয়ার সময়,
তাহলে ফকির গরিবকে কাউকে দিচ্ছেন, তখন মানুষকে জানাবার দরকার নেই, তখন গোপনে দিয়ে দেন। গোপনে দিলে এক ফায়দা, আপনার আন্তরিকতা বাড়লো যে আমি আল্লাহ সন্তুষ্টের জন্য দিলাম, মানুষকে মোটেই জানতে দিলাম না। এক। 2 নম্বর, আর কোন ফায়দা? হ্যাঁ, ওই লোকটা সম্মানহানি হইল না, ওই লোকের সম্মানহানি হলো না। দেখতে চেহারা খুবই সুন্দর, কিন্তু তার 5-7টা ছেলে মেয়ে অসুস্থ, চিকিৎসা করতে পারেন না। ওকে যদি লোকের সামনে দেন, লজ্জা পাবে টাকা পয়সা নিতেই চাইবে না হয়তো। না না না, আমি টাকা পয়সা যাকাত বা দান করার নিব না, কিন্তু ওকে লুকিয়ে বাড়িতে দেন, ও নেবে, কারণ প্রয়োজন আছে। মান সম্মানটাও ঠিক থাকলো সমাজে। কেউ বলবে না যে সাদকা খাওয়া লোক, এরকম বলবেন না, তার মান সম্মান নষ্ট হলো না। মান ইজ্জত মুমিনের নষ্ট করাও গুনার কাজ। লুকিয়ে যদি দান করা যায় তো এই ফায়দাও রয়েছে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ আযজা ওয়া জাল্লা খালিয়ান, আরেক লোক যে আল্লাহর জিকির আজকার করে, আল্লাহকে স্মরণ করে নির্জনে, আল্লাহকে স্মরণ করে নির্জনে, ফাফাদাত আইনাহু, অতঃপর তার 2 চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যায়। ফাফাদাত, ফাদা ইয়াফিযু মানে বহে যাওয়া, অশ্রু প্রবাহিত হয় তার 2 চক্ষু দিয়ে, আল্লাহকে স্মরণ করা। তাহলে এইরকম জিকির আজকাল তসবিহওয়ালাদের হচ্ছে নাকি? যারা হাতে তসবিহ নিয়ে ঘুরছে, তাদের দেখেছেন কোনদিন তসবিহ নিয়ে এই করছে আর চোখ দিয়ে পানি বের হয়েছে? কোনোদিন দেখা যায় না। তাহলে কি ধরনের জিকির আল্লাহ পাকের হইতে হবে এতে শেখানো হয়েছে। আল্লাহকে এমন অন্তর দিয়ে ডাকছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা কখন হাত উঠিয়ে, সেটা আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে শুধু এই নয় যে 2-4টি কাজ যে প্রচলিত আমাদের দেশের জিকির। আল্লাহ পাকের কাছে দোয়া করছেন আপনি, এটা আল্লাহর জিকির, কারণ দোয়া করছেন মানে আল্লাহকে স্মরণ করছেন আপনি। তো আল্লাহ পাকের কাছে এমন ভাবে দোয়া করছেন, আল্লাহ পাককে এমন ভাবে স্মরণ করছেন যে চোখ দিয়ে পানি আসছে, তওবা ইস্তেগফার করছেন, গুনাহগুলিকে স্মরণ করছেন, অন্যায় জীবনে হয়েছে সেগুলিকে স্মরণ করছেন, ভুল ত্রুটি হয়েছে, ফরজ ওয়াজিবে কত নামাজে গাফিলতি হয়েছে, কত রকমের পাপ হয়েছে, কত অন্যায় হয়েছে, ওগুলিকে স্মরণ করছেন। আর তারপরে আল্লাহ পাকের কাছে কাঁদছেন আপনি নির্জনে। নির্জনে কেন বলা হয়েছে? হ্যাঁ, তাতে ইখলাস রয়েছে, আন্তরিকতা রয়েছে, যে আপনি কাঁদছেন একমাত্র আল্লাহর ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং জাহান্নামের ভয়। আল্লাহ পাক যদি আমাকে মাফ না করেন, এত গুনাহ আমার দ্বারা হয়েছে, তাহলে আমার কি হবে? এইভাবে কাঁদছেন আপনি। আর মানুষের সামনে কাঁদা, ওয়াজ মাহফিলে কাঁদা, মসজিদে কাঁদা, মসজিদে অবস্থান কাঁদছেন, শয়তান এদিক থেকে ওই দিক থেকে সুযোগ নিতে পারে, যে কেঁদে টেঁদে যদি গ্রামে একটা মোটামুটি প্রভাব হয় যে লোক কিন্তু আল্লাহওয়ালা, লোক আল্লাহওয়ালা, যখন দেখি দোয়া করে তখনই কাঁদে, খুব আল্লাহওয়ালা, তাহলে কিছুদিনের মধ্যে মানুষের কাছে আল্লাহর ওলি হয়ে যাবেন, ওলিউল্লাহ বলবে আপনাকে, ঠিক না? না, মানুষের কাছে ওলিউল্লাহ বললে হবে না, আল্লাহ পাকের কাছে ওলিউল্লাহ হইতে হবে। তো আল্লাহ পাকের কাছে ওলি হইতে হলে নির্জনে আল্লাহ পাকের দরবারে কাঁদতে হবে, এবং নফল ইবাদত বান্দেগী সম্পর্কে যাতে করে মানুষ টের না পায়, যথাসাধ্য এই চেষ্টা করতে হবে। এরকমই তাহাজ্জুদের নামাজ, এরকমই নফল নামাজ, এগুলি লুকিয়ে গোপনে পড়তে হবে যাতে মানুষ জানতে না পারে। তারপরে যদি কোনো দিক থেকে কখনো জেনে নেয় সেটা আলাদা কথা। প্রশ্ন শুরু করে দিন, তাহলে এখান থেকে থাক। বেনামাজিকে দান করা যাবে কিনা? যদি দেখা যায় যে আমার গ্রামে নামাজি আছে এবং নামাজিরা অভাবী আছে, আর নামাজিদের অভাব দূর করার জন্য আমার যাকাত বা আমার সাদকাই যথেষ্ট, তাহলে তাদেরকে প্রাধান্য দিতে হবে, কারণ তাদের হক বেশি। তারা আমার মুমিন ভাই, দিনদার ভাই, দিনী ভাই, ফাইখওয়ানুকুম ফিদ্দীন আল্লাহ বলেছেন তাদেরকে। নামাজিদেরকে আল্লাহ দিনী ভাই বলেছেন। সুতরাং আমার নিজের ভাইদেরকে আগে বাঁচাতে হবে, রক্তের ভাই নয়, দিনের ভাই। দিনের ভাই, নামাজি ভাই, পরহেজগার ভাই, ভালো মানুষ, যারা হারাম খায় না, অন্যায় কাজ করে না। যে ব্যক্তি নামাজ পড়ে না, সে আপনার টাকা দিয়ে মদও খেতে পারে, বিড়ি সিগারেটও খেতে পারে। কেউ কি চাইবেন যে আপনি দান করছেন আর ওই লোকটি বিড়ি সিগারেট খায়? যদি জানেন যে বিড়ি সিগারেট খায়, আপনি ভালো মানুষ হলে দান করবেন না। দুনিয়ার স্বার্থ না থাকলে দান করবেন না। হ্যাঁ, দুনিয়ার স্বার্থ থাকলে দিতে পারবেন। পূজার চাঁদাও দিচ্ছে অনেকে, মাজারের চাঁদাও দিচ্ছে, পার্টির চাঁদাও দিচ্ছে, আওয়ামী লীগ বিএনপিও চাঁদা দিচ্ছে, দুনিয়ার গরজে দিচ্ছে। ওই রকমই বিড়ি সিগারেট খাওয়া লোককে হয়তো দুনিয়ার খাতিরে দিচ্ছেন। এটা চোর গন্ডারে, একে মাঝে মাঝে না দিলে ওর মুখটাকে বন্ধ রাখতে একটু, ক্ষান্ত রাখতে হবে, না অসুবিধা আছে, এই গরজে দিচ্ছেন। দিনী ভাইদেরকে দিতে হবে আগে, তারপরে দিনী ভাই দিয়ে
অথবা দেখছেন এলাকাতে ওই রকম লোক অভাবী নেই, সুখী, নামাজি লোকেরা, ভালো মানুষেরা সুখী আছে। কিছু বেনামাজি লোকেরা আছে যারা গরিব, খেতে পায় না, অভাবী, বাড়ি ঘর নেই, তাদেরকে দেন এবং দাওয়াত দেন, দেন এবং ইসলামের দাওয়াত দেন। দেওয়ার সাথে সাথে বলেন আচ্ছা, আর তাকে যদি দাওয়াত দেন, চুপ থাকলে হবে না। আপনি আপনার নামাজ পড়ছেন, আপনি কিছু বলবেন না, দান করে দিলেন বেনামাজি, কোনো ফায়দা হবে না খাওয়ানো ছাড়া। কিন্তু যদি তাকে দাওয়াত দেন, না শুনবে যে লোকটা আমাকে এত দান খায়রাত করে, দেয়, সহযোগিতা করে, আর লোকটা নামাজ পড়তে বলে, আমার জন্য তো বলছে, আমি নামাজ কেন পড়বো না? নামাজি হবে, সৎ হবে। দেখো বিড়ি সিগারেট খাবে না, বিড়ি সিগারেট খেতে দেখলে কিন্তু কোনোদিন আর দেবো না, এটা দাওয়াত হইল আপনার, অন্যায় কাজে বাধা দেওয়া হইল। এমনি মুখে বাধা দিলে হয়তো লোকটি বিড়ি সিগারেট ছাড়তো না, কিন্তু তোমাকে দান করবো ঠিক, তোমার ছেলে মেয়েদের চিকিৎসার জন্য, তোমার বাড়ি ঘরের জন্য, কিন্তু বিড়ি সিগারেট খেতে দেখলে আগামী বছর আর দেবো না, বা আগামী তার দেব না, সংশোধন হবে। কমের পক্ষে সে দুনিয়ার লস চাই না, আল্লাহর ভয় যদি কমও থাকে, দুনিয়ার লস চাই না। এইভাবে দাওয়াতের কাজে আপনার নিয়ামত যা আল্লাহ পাক দিয়েছেন, টাকা পয়সা, এগুলিকে দাওয়াতের কাজে লাগাইতে হবে। আপনার জবানকে লাগাইতে হবে, হাতকেও লাগাইতে হবে, টাকা পয়সাকেও দাওয়াতের কাজে লাগাইতে হবে, ইসলামের দাওয়াতে। অন্তর নরম করার জন্য বিভিন্ন উপায় আছে, সেগুলি নরম করার চেষ্টা করতে। নির্জনে আল্লাহকে কাই মনে ডাকবে, অন্তর লাগিয়ে ডাকবে, আর কাঁদন আসবে না, এটা হইতে পারে না আমি মনে করি। কিন্তু যে বাধাগুলি কাটিয়ে উঠতে হবে, যে আমার কান্না কেন আসে না। সুম্মা কাসাত কুলুবুকুম, আল্লাহ পাক বলেছে তোমাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। হ্যাঁ, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো হয়ে গেছে। আও আসাদ্দু কাসওয়া, পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেছে। তাহলে মানুষের অন্তর শক্ত হয়, কার অন্তর পাথরের মতো শক্ত। নরম করতে হবে কি করে? বরফ কি করে করতে হবে? বরফ ঠিক আছে, শক্ত আছে কিন্তু গলে যাবে। হ্যাঁ, বিভিন্ন উপায় আছে, তার মধ্যে একটি হচ্ছে মরণ জিকির। জিকির সবচেয়ে উত্তম জিকির নামাজ, সবচেয়ে উত্তম জিকির নামাজ, এবং দোয়া করছেন তো দোয়াই তো জিকির করছেন, তাও তো কাঁদন আসে না। আর কোন জিকির? আল্লাহ আল্লাহ না, এইসব বিদআত, আল্লাহ আল্লাহ জিকির বিদআত। তাহলে মরণকে খুব নিকটবর্তী মনে করা, পাপের কারণে হয়, পাপ মুক্ত প্রথম হওয়া, পাপ মুক্ত হওয়া। পাপে ডুবে থাকলে দুনিয়ার লোভ, লালসা, টাকা পয়সা, ভোগ বিলাস, খেলাধুলায়, আজকে ক্রিকেট খেলা দেখতে হবে, ম্যাচ দেখতে হবে, অমুক দেশের আজকে খেলা হচ্ছে, এগুলি খোঁজ খবর যারা, তার কি করে কান্না আসবে? আমরা জিন্দগিতে এইসব খবর রাখি না, যৌবনকালে রাখিনি, এখন আর কি খবর রাখবো এইসব। তারপরে মওতকে খুব বেশি স্মরণ করতে হবে। আজকে যদি আমার মওত চলে আসে, তাহলে আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারবো, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবো। আজকে এই অবস্থায় যদি মওত আসে, আমার নামাজের পরীক্ষা পাশ করতে পারবো, আমার যে গুনাহগুলি হয়েছে বান্দার হকের, মানুষের হকের ক্ষেত্রে জবাব দিতে পারবো। কি হবে আমার হাসর, কোথায় হবে আমার হাসর, এসব চিন্তা করা। তাহলে মওতকে খুব একেবারে ঘনিয়ে এসেছে কথা চিন্তা করা। আজকে রাত্রে আমাদের প্রত্যেকের মওত আসতে পারে না, এটা যদি মনে করি তাহলে কোনদিন আমাদের মুখে হাসি ফুটবে না। আমার একটা উদাহরণ দিয়েছেন যে একটা লোক, জালেম বাদশাহ, তাকে অ্যারেস্ট করেছে, বন্দী করেছে। জালেম রাজা তাকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে তাকে জেলখানায় রেখেছে, একটা ঘরের মধ্যে, বন্ধ ঘরে রেখেছে। আর বন্ধ ঘরের পাশে একটা সুন্দরী মহিলাকে, ওখানে যুবতীকে রেখে দিয়েছে, আর দরজা খোলার সুযোগ দিয়েছে মহিলাকে। আর ওকে জানিয়ে দিয়েছে যে কালকে তোমার ফাঁসি হবে। ওই আসামিকে বলা হয়েছে কালকে তোমার সকালবেলা ফাঁসি হবে। সুন্দরী মহিলা সারা রাত তাকে খালি ফুসলাচ্ছে, যেটাকে বলে সুড়সুড়ি দিচ্ছে, হাসো, আরে কি করবে, যা ইচ্ছে তোমার, এই করেছে। জেনা করতে পারবে? বলেন, এই জালেম রাজা, প্রভাবশালী রাজা বলেছে সকালবেলা 6টার সময় তোমার ফাঁসি হবে। সারা রাত একজন যুবতী সুন্দরী ওই যুবকের পিছে লেগে আছে, যা করবার তুমি করবে, কুকাজ করবে, পাপ করতে পারবে? সমস্ত প্রভাবশালী রাজা, শাসক চাইতে বড় প্রভাবশালী, সর্বশক্তিমান, আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি বলেছেন যে তোমাদের মত অত্যন্ত নিকটবর্তী, তোমার মত সকাল 6টা নয়, এখনই হইতে পারে। কিন্তু আমরা তো ওই ঈমান নিয়ে চিন্তা করি না, আসলে ওই ঈমান নিয়ে চিন্তা করি না। তাহলে যে কোনো সময় আমাদের এই মুহূর্তে মত আসতে পারে,
আর একটি মহিলা ইশারা দিচ্ছে, ও টেলিফোন করছে, মিস কল চলে এসছে। তারপরে শয়তান সুশুরি দেওয়া শুরু করলে, যে মিস কল একটা মহিলা যখন আসলো কেটে দিল, দেখি আমি করি, আমি কথা বলি, শুরু করে দিলেন নাজায়েজ সম্পর্ক। শয়তান কিভাবে গোমরাহ করছে, আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সর্বশক্তিমান, আল্লাহর প্রতি ঈমানের কথা বলি, কিন্তু আল্লাহর প্রতি ঈমানের মতো ঈমান কোথায় আমাদের? ওই জালেম অথবা প্রভাবশালী রাজা শাসকেরও শক্তির ওপর ঈমান আছে, যে ও যে বলেছে যে কালকে সকালে ফাঁসি হবে, তো ফাঁসি আমার হবে, সেজন্য জেনা সারা রাত ওই চেষ্টা করছে মহিলা, কিন্তু জেনার কাছে যাচ্ছেন না, আপনি গায়ে হাত দিচ্ছেন না মহিলা। কারণ শাস্তি তো হবে, ফাঁসি তো হবে, কিন্তু রাজা যদি আবার জানতে পারে যে মহিলার গায়ে হাত দিয়েছি, তাহলে হয়তো টুকরো টুকরো করে কাটবে, ঠিক না? কত ভয় রাজা বলে, কত ভয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলে, কত ভয় পুলিশ বলে, কত ভয় জাল্লাদ বলে, কত ভয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মালায়েকা ফেরেশতা আছেন, এক এক ফেরেশতা একটা দানা দিয়ে সারা পৃথিবী উল্টে পাল্টে রেখে দেন, কোনো ভয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সারা বিশ্বের মালিক, তিনি সবকিছু দেখছেন, লা তাখফা আলাইহি খাফিয়া, কোনো কিছু গোপনে রাখা যায় না, কোনো ভয় নেই, পাপ করেই যাচ্ছে, ঠিক না? তাহলে কান্না আসবে কি করে? যখন এই রকম আখিরাত স্মরণ করবেন, মওতকে বেশি বেশি স্মরণ করবেন, দুনিয়াকে তুচ্ছ মনে করবেন, দুনিয়ার লোভ লালসাকে কমিয়ে নিয়ে আসবেন, আর বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন, এটাও জরুরি। ফরজ ওয়াজিব তো আছে জিকির আজকার, কিন্তু রাস্তায় চলতে ফিরতে তওবা ইস্তেগফার বেশি বেশি করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, যখন তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, এগুলো সুন্নতি জিকির আজকার। যখন পড়বেন তখন দেখবেন যে এমনি চলতে চলতে আপনার কান্না আসবে, যে কি দুনিয়া, আমি কি করলাম এই দুনিয়া, কত লোক, কত আল্লাহ পাকের নেক বান্দা হয়েছে, আমি তো কিছুই করতে পারলাম না। কত লোক তাহাজ্জুদ পড়ে, আমি ফরজ এখনো ঠিক করতে পারি না, ফজরের জামাতে উঠতে ঠিক করে পারি না, আর উঠলেও যায় শেষখানে গিয়ে পৌঁছি। এইভাবে তখন সংশোধন হবে, ঈমান তাজা হবে, চোখে পানি আসবে। তো কান্না আসার জন্য কিছু কাজ রয়েছে, কর্ম রয়েছে, সেগুলি করতে হবে। অন্তরকে দুনিয়ার লোভ লালসা মোহ থেকে একটু মুক্ত করতে হবে। আল্লাহ পাক যা দিয়েছেন তাতে শুকরিয়া, ক্ষান্ত মনকে ক্ষান্ত করতে হবে, আল্লাহ পাক তাতে শুকরিয়া আদায় করতে হবে। জি, হারাম পথ অবলম্বন করতে হবে না, হারাম রিজিক থেকে বাঁচতে হবে। তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তখন অন্তরে ভয় ভীতি দেবেন, চোখে কান্না আসবে। চোখে কান্না তার এমনি আসে না, ভান করা কান্না, ওই যে মানুষের সামনে হয় সব, অনেক সময় ভান করা কান্না হয়, সবার নয়, কিন্তু অনেকের ভান করা কান্না হয়। কিন্তু নির্জনে যে কান্না, কিন্তু অন্তর থেকে। নির্জনে যদি চোখের পানি আসে, এটি কিন্তু অন্তর থেকে, অন্তরের ভয় ভীতির সাথে চোখে পানি এসছে। এইরকম কান্না আল্লাহ পাকের কাছে করতে হবে, যা হাদিসে বলা হয়েছে ফাফাযাত আইনাহু। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখিরাতে সুখী করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।